একটু আলু চচ্চড়ি করবো, আলুর তরকারি। কাটা আছে, আলুটা কেটে ধুয়ে রেখেছি। আর এই ওরা তেল দিচ্ছি, একটু পাঁচফোড়ন দিচ্ছি। আর এই পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। আলুটা কেটে ধোয়াচ্ছি, আলুটা দিয়ে দিই। আলুটা অল্প একটু ভাজা ভাজা মতন হয়েছে। আমি এই নুন আর হলুদ অল্প করে একটু নুন দিলাম, একটু সাদা সাদা মতন দেবো, খুব সাদা না, হালকা। রুটির তরকারি তো আমরা একটু চিনি দিলাম, একদম অল্প করে একটু চিনি দিলাম। আর চাটার দুধটা এখানে ফুটে গেছে, এতে একটু জল দিচ্ছি। আমরা একটু বেশি বেশি চা খাই, তাই একটু জল বেশি দিলাম। দুধের মধ্যে একটু চা দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলাম, 2 কাপ চায় 2 চামচ চিনি, ছোটো চামচের 2 চামচ। চাটা হয়ে গেছে, চাটা নামিয়ে তরকারি হয়ে গেছে। একটু যেতে পারবো না, নিয়ে যাই এরভাবে নি গিয়ে একটু ফ্যানের হাওয়া দিই। জানেন বন্ধুরা, যা গরম, দুটোই চা আর তরকারি আগুনের মতন গরম। একটু ফ্যানটা চালিয়ে দাও বাবা। বন্ধুরা, এই যে টিফিন নিয়ে চলে এলাম, 2 কাপ চা, আলুর তরকারি, কতটা ঝোল ঝোল রেখেছিলাম তাও বসে গেল। আলুর তো শুধু আলুর তরকারি আর চলে এসো সবাই। আর একটু থাক, একটু পরে নামাবো। এখানে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বেলে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম। আজকে রান্না হবে এই যে সবজিগুলো কেটে সব ধুয়ে রেখেছি আগে থেকে। যা সবজি ছিল সব দিয়ে আর কি একটা তরকারি হবে। একটু তেল দিয়ে দিচ্ছি। আমি বেগুনটাকে একটু আলাদা করে ভেজে নিই। আমার ঘরে বড়ি নেই, বড়ি দিয়ে আরও ভালো হতো তরকারিটা। সব রকম সবজি দিয়ে আর কি একটা তরকারি হবে। অল্প করে স্টপ করে দিলাম। এখানে ডাঁটাটা আছে, ডাঁটাটা যেহেতু শক্ত জিনিস, এটাকেও একটু নেড়ে নেবো। অল্প করে একটু নেড়ে নিচ্ছি। এটা দিয়ে দিলাম। পটলগুলো বড় বড় কেটে কেটেছি, পটলটা ডাঁটা চলে গেছে। এবার যে তেলটা আছে এই তেলের মধ্যে এই সবজিগুলো সব একটা করে, আলুটা একটু নেড়ে নেবো প্রথমে। সব রকম সবজি দিয়ে আর কি মিক্স সবজি একটা। আমার বোন পেঁপে খাইয়ে দিচ্ছে। কি ওর গাছে পেকেছিল সেই পেঁপেটা? সোনাই তো খাবে না, বল আমি খেয়ে। পেঁপেগুলো সব গরমের জন্য পেঁপে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুমড়ো দিলাম, গাজর দিলাম। এই যে লাল আলু ছিল, এই লাল আলুটা এনেছি আমি খুব কমলো 15 দিন হয়ে গেছে, ঠিক আছে, সেটাই দিয়ে দিলাম। পেঁপেটা দেবো,
গাছের সিম, এই সিমটা আমার গাছে এখনও হবে, অল্প হলেও হবে। গাছটা কেটে ফেলবো ভাবি, কিন্তু ওই যে হচ্ছে এই বরবটিটা একটু ভরে দেবো, এগুলো একটু ভালো লাগে। এবার এই বরবটিটা দিই। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু পরে হলুদ দেবো, কাঁচা লঙ্কা দেবো। আমি লাল লঙ্কা দেবো না, শুধু কাঁচা লঙ্কা হবে এটা। 4টে কাঁচা লঙ্কা দিলাম, একটু আদা, একটু জল নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি একটু ভেঙে দিচ্ছি, এই যে কাঁচা লঙ্কা আদা নিলাম, এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই কাঁচা লঙ্কা আদা পেস্ট হয়ে গেছে। একটু হলুদ দেবো, একটু নুন দেবো, বেগুনটা দেবো না, বেগুনটা গলে একটা মেয়ে হয়ে যাবে। এবারে আদা কাঁচা লঙ্কা দিলাম, ঢাকা দিচ্ছি। জল দিয়ে দিলাম। এখানে 2টো টমেটো আছে, আমি কেটে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। সেদ্ধ। বন্ধুরা, এই যে কিছু বাটা মাছ এনেছিলাম, এখন রান্না হবে সর্ষে পোস্ত দিয়ে পাতলা পাতলা ঝোল। 1 চামচ নুন দিলাম, একটু হলুদ দিলাম, এটাকে মাখিয়ে রেখে দিই, একটু ভালো একটা মাখিয়ে। হাতের হাঁড়িটা সোজা করে নিই। বাটা মাছের ঝালটা হবে, সেই জন্য একটু সর্ষে নিচ্ছি। ঝাল বানাবো না, পাতলা পাতলা ঝোল সর্ষে পোস্ত দিয়ে। এই যে সর্ষে, একটা বড় চামচের 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত একসাথে দিয়ে দিলাম। অল্প একটু আদা ও কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিচ্ছি। প্রথমে একটু সামান্য জল দিয়ে পেস্ট করবো, তারপর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে দেবো। কড়াটা ধুয়ে নিয়ে সে বসিয়ে দিলাম। সকালে আলুর তরকারিতে তেল বেশি হয়েছিল, সেই তেলটাই দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এতে একটু 5 ফোড়ন আছে, একটু জিরে আছে। এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি। তারপর বেগুন ভাজা সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ ওই সবজিটা একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি, নাহলে ভালো লাগবে না। তো ভাজা মশলা বানানো থাকে, ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি।
এই যে বাটা মাছগুলো আগে থেকে নুন মাখানো আছে, নুন আর হলুদ, আর এখানে সর্ষে পোস্ত আদা কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, এখানে একটু ধনে পাতা আছে আর একটু আম আছে। এই আমটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝোল করবো, ঝালটি নয়, একটু পাতলা পাতলা বানাবো। গরমের সময় খেতে খুব ভালো লাগে। কড়াটা গরম হয়ে গেছে, এবার একটু তেল দেবো, একটু বেশি করেই তেল দেবো, মাছগুলো ভালো করে ভাজবো ডুবো তেলে। তেল গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিচ্ছি। আজকে তোমাকে বাটা মাছ খেতে হবে, না, না, আর অন্য কিচ্ছু নেই। না না না, আমার হতে পারে না। এই বড় বাটা মাছটা খাবি না তবে কি দিয়ে ভাত খাবি? না, অন্য কিছু আজকে দিয়ে কিন্তু দেবো। তোর জন্য সত্যি কিছু হয়নি, আলাদাভাবে। আর এই বড় বাটা মাছ দুটো মা বেঁচে দেবে, খেয়ে নিবি। মা তুই ভালোভাবে আসতে পারবে? হ্যাঁ, মাও বেঁচে দেবে, আমিও বেঁচে দেবো। তাই। তোকে বললাম মাংস এনে দিতে, তুই তো দিলি না। তাহলে ঠিক কি আছে, করবো? মাংস অন্যদিন করবো। খেতে বসে খালি বলবি। এর বাকি মাছগুলো দিয়ে দিই। হয়ে যায়। একটু কালা জিরে দিচ্ছি, তেল আর দেবো না। একটু কাঁচা আম ছিল ঘরে, সেটা দিয়ে দিলাম। একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে পুরো মশলাটা তেলের ওপর দিলে পুড়ে যাবে। আমটা সেদ্ধ হোক, নুনটা দিয়ে দিলাম, 1 চামচ নুন। একটু ধনে পাতা ছিল, এটা দেবো। এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর আদা তিনটে আছে, এটা আমি দিয়ে দিলাম। এটা আছে তো, বেশিক্ষণ করবো না। ডালটা দিয়ে দেবো, একটু ঝোল ঝোল মতন করে করবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। নামাবার আগে পেঁয়াজটা একটু কমিয়ে দিচ্ছি, 2 কাঁচা লঙ্কা দিলাম, উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। একটু একটুখানি গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রাখবো। পাতলা পাতলা ঝোল। আম দিয়ে বাটা মাছের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। বন্ধুরা, বেলা তো অনেক হলো, এবার খেতে বসে পড়েছি। এবারে এই যে ভাতগুলো সব বেড়ে নিয়েছি, আমাদের 3 জনের ভাত আছে। আর এই যে সব রকম সবজি দিয়ে একটু মিক্স সবজি বানিয়েছি। এইটা টকের ডালের সাথে খেতে খুব ভালো লাগে। সমস্ত সবজি দিয়ে, যত রকম সবজি ছিল আমার ঘরে সব দিয়ে মিক্স সবজি বানিয়েছি। একটু টকের ডাল হয়েছে,
পাতলা পাতলা মুসুর ডাল, কালা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আম দিয়ে। আর এখানে আছে সর্ষে পোস্ত, আদা, কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের ঝোল। এটাকে ঝাল করে নিয়ে যে পাতলা পাতলা করে আম দিয়েছি, পাতলা পাতলা করে ঝোল মতন করেছি, বেশ টক টক মতন ঝোল। আর আছে আগের চাটনি। আর এই যে ছেলেটার জন্য একটু দই আছে, ছেলেটা মাছ খাবে না বলে একটা ডিম ভাজা, ওর জন্য একটা ডিম ভাজা। মাছ খাবে না, বেঁচে দিতে অনেক টাইম লাগবে, অনেক ঝামেলা, সেই জন্য ও তো বাটা মাছ খেতেও চায় না, কি আর করা যায়। তাহলে আমরা খেতে থাকি, আয় সবাই বসি। আর ও তো বড়ো মাছটা নেই, বড়ো দুটো নিয়ে ওকে বিটের সিপদাড়া থেকে একটু লঙ্কা দিয়ে দিই, কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ঝোল, একটু আদাও দিচ্ছি। দেখেই তো ভালো হয়েছে মনে হচ্ছে। এই দেখ কি সুন্দর কালারটা হয়েছে। চিবো না, ভালো করে চিবো তাহলে হয়ে যাবে। ভাজা হয়েছে দিতে হবে না, বুঝে বেশি ওস্তাদ না করুক, সর্বক্ষণ খাওয়া নিয়ে না হবে। ধনে পাতা, আম, কেমন হয়েছে মাখানো? ভাজা না আর নেই তো দুখানি রাখি কার জন্য? এরকম দই ওরা যদি দেখে না ওরকমই রাখি, বাপের জন্য খায় না, ওই দইগুলো রেখে দেয় জল কাটে। খেয়েছিস চাটনি ঠান্ডা হলে ভালো লাগবে। অনেকক্ষণ বার করা হয়েছে পিস থেকে। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এই করে